50,000 কোটি টাকার মালিক আপনি। আমি কি আসলে তুঙ্গ সন্তান? আর সে হাত করে আমার কোম্পানির টেন্ডার তো তুমি রিজেক্ট করিয়েছো। হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। ইতিমধ্যে জনপ্রিয় গরিবের ঘরের রাজপুত্র নাটকের 13 পর্ব এপিসোডটি দেখে ফেলেছেন এবং 14 নম্বর এপিসোডের জন্য অপেক্ষা করছেন। গরিবের রাজপুত্র 13 নম্বর এপিসোডে আমরা মেঘলার বেশ কিছু চমক দেখেছি। মেঘলা কিন্তু অলরেডি অনিক ও রাতুলের প্রতিশোধ নেওয়া শুরু করে দিয়েছে, কিন্তু অনিক মেঘলাকে দোষী মনে করছে এবং খারাপ অভিযোগ দেওয়ার চেষ্টা করছে। আগামী পর্বে অনিক আর মেঘলার সামনাসামনি লড়াই হবে, কারণ অনিক এখন মেঘলার আসল পরিচয় জানতে পারেনি, কিন্তু মেঘলার ক্ষমতা দেখতে পেয়েছে। আবার অবাক হয়ে মেঘলার পরিচয় খুঁজতে শুরু করেছে অনিক। কী হতে চলেছে গরিবের রাজপুত্র এপিসোড 14তে এবং কবে আসবে গরিবের রাজপুত্র 14 নাম্বার পর্বটি? বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন যাতে পরবর্তী ভিডিওর আপডেট পেয়ে থাকুন। শুরুতেই গরিব ঘরের রাজপুত্র নাটকের 13 নম্বর এপিসোডটি কি ঘটলো সে বিষয়ে একটু আলোচনা করা যাক। গত পর্বে আমরা দেখেছি মেঘলা যখন তার বাবার কোম্পানিতে যায়, সেখানে আগে থেকে কাজের প্রজেক্টের জন্য বসেছিল রাতুল এবং অনিকের চাচা। মেঘলাকে দেখে গরিব বলে নানা অপমান করতে থাকে। এক পর্যায়ে তারা তাকে সিকিউরিটি দিয়ে বের করে দিতে যায়। তখন কোম্পানির ম্যানেজার এসে উল্টো রাতুল ও অনিকের চাচাকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, কিন্তু রাতুল তখন জানতে পারে না মেঘলার এত ক্ষমতা কিভাবে হলো, মেঘলা আসলে কে। এরপর ম্যানেজার মেঘলাকে নিয়ে তার চেম্বারে বসায় এবং পরবর্তী মিটিংয়ের কথা বলে। মেঘলাও রাজি হয়। তখন জানতে পারে মেঘলার পরবর্তী মিটিং হবে অনিক চৌধুরীর সাথে। তখন মেঘলা বলে ম্যানেজারকে মিটিংটি আপনি করেন, আমি আপনার পাশে সহযোগী হিসাবে থাকবো। অনিক আমার আগেই পরিচিত, আমি চাই না এখন সে আমার পরিচয় জানুক। ম্যানেজার সাহেব এতে রাজি হয়। মিটিংয়ে হাজির হয় অনিক। কোম্পানিতে মেঘলাকে দেখে আশ্চর্য হয় অনিক। শুরু হয় অনিক ও মেঘলার কথা কাটাকাটি। এক পর্যায়ে মেঘলার ইশারাতে অনিকের এই কাজের প্রজেক্টটি বাতিল হয়। অনিক তো অবাক, মেঘলার মতো মেয়েকে ইশারায় 100 কোটি টাকার প্রজেক্ট বাতিল করে দিল। এবার এই দিকে রাতুল খুঁজতে শুরু করছে মেঘলা কিভাবে এত ক্ষমতাশালী হলো। অন্যদিকে অনিক প্রতিজ্ঞা করছে কিভাবে মেঘলা এটা করলো সে খুঁজে বের করবে। এরপর অনিক রাতে মেঘলার বস্তিতে যায় এবং মেঘলাকে বলে তুমি কি আমার প্রজেক্ট বাতিল করলে? তখন মেঘলা বলে তোমার নিজের দোষে তাও বাতিল করছো। তখন অনিক বলে আমি জানি কিভাবে ওই কোম্পানির বস করছো, তুমি নাইট ক্লাবে গিয়ে ওই কোম্পানির কারোর সাথে খারাপ কাজ করছো, খারাপ কাজ করে তুমি এই ক্ষমতা পেয়েছো। মেঘলা রাগান্বিত হয় আর পর্বটি শেষ হয়। আগামী পর্বে অনিক হয়তো মেঘলার আসল পরিচয় জানতে পারবে আর মেঘলাও আস্তে আস্তে কোম্পানির সাথে নিজেকে মানিয়ে নিবে। তবে অনিক ও মেঘলার মাঝে আরও বড় ফাটল দেখা যাবে। এবার আলোচনা করব গরিব করে রাজপুত্র 14 নম্বর পর্বটি কবে আসবে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার দুপুর 12টায় গরিবের রাজপুত্র এপিসোড 14 আসবে। সবার আগে এপিসোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমাদের চ্যানেলে ভিডিওর ডিসক্রিপশনে সম্পূর্ণ নাটকের লিঙ্ক দিয়ে থাকি, কারণ অনেকেই নাটকটি খুঁজে পায় না, তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এবার আমরা আলোচনা করব গরিব ঘরের রাজপুত্র অনেক অপেক্ষার পর অবশেষে জনপ্রিয় ধারাবাহিক নাটক 14 নম্বর এপিসোড কবে আসবে সেটা নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে, কারণ 13 নম্বর পর্বের টান টান উত্তেজনার একের পর এক চমক ভরপুর এই গল্পের ইতিমধ্যে দর্শকের মনে জায়গা করে নিয়েছে। এই পর্ব দেখার পর পরবর্তী পর্ব দেখার জন্য দর্শকের আগ্রহ যেন কমছে না। তো 14 নম্বর পর্বটি আসলে কি ঘটবে, মেঘলা, অনিক, রাতুল এবং বৃষ্টির জীবনে সব কিছুই জানবো এবং নতুন পর্ব কবে এপিসোড আসবে সেটাও জানবো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাক। সবচেয়ে বড় পরিবর্তনটা কিন্তু দেখা যাবে অনিকের মধ্যে। এতদিন যে মেঘলাকে সে অবহেলা করছে, তার ভালোবাসাকে অযোগ্য করছে, সেই মেঘলা যখন শালিমা বিল্ডার্স গ্রুপের প্রকৃত মালিক হিসাবে তার সামনে দাঁড়ালো, তখন তার মানসিক অবস্থা এভাবে ভেঙে পড়বে। কিন্তু প্রথম বিশ্বাস করতে পারছিল না, তারপর ধীরে ধীরে বাস্তবতাকে মেনে নিয়ে কিন্তু তার ভিতরে জন্ম নেবে গভীর অনুশোচনা। সে বুঝতে পারবে জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটি অর্থাৎ মেঘলাকে সে হারিয়ে ফেলেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবা, পরবর্তী ভিডিওর আপডেট দিয়ে থাকবো এখানে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে সবার আগে তুমি নাটকের আপডেটগুলো পেয়ে থাকো। দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।